ভিটামিন সি শরীরের ইমিউনিটি বাড়ালেও মনের ইমিউনিটি বাড়াতে সি বিচ অর্থাৎ সমুদ্রের কিন্তু জুড়ি মেলা ভার। আর বাঙালির বাড়ির পাশেই রয়েছে দীঘা, তাহলে মন ভালো না লাগলে মনের ইমিউনিটি বাড়াতে হঠাৎ করেই চলে যাওয়া যায় দীঘা। চলে এলাম নিউ দীঘার মেরিন ভিউ হোটেলে। প্রথমেই আপনাদের একটা ছোট্ট রুম ট্যুর করিয়ে নিই। এটা হচ্ছে আমাদের রুমটা। তো আমাদের হোটেল হচ্ছে হোটেল মেরিন ভিউ। আর এই যে রুমটা, এটা আমরা দুদিনের জন্য বুক করেছি অনলাইন থেকে। আমি দাম বা কী এগুলো আমি আপনাদেরকে পরে বলছি। তো রুমটা বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম ঠিকঠাক, ভালোই লাগছে। এসি আছে, টিভিও আছে, ওপাশে একটা ছোট্ট ব্যালকনি আছে। যদিও ব্যালকনি থেকে সেরকম কোনো ভিউ নেই, শুধু বিল্ডিং রয়েছে, সেই কারণে আর ব্যালকনিটা আপনাদেরকে দেখাচ্ছি না। আর এই সামনে হচ্ছে এখানে একটা কভার্ড মতো রয়েছে, এখানে জিনিসপত্র রাখার। এখানে একটা শু র্যাক রয়েছে, ওপাশে একটা আয়না রয়েছে, ড্রেসিং আয়না রয়েছে। এটা হচ্ছে ড্রেসিং আয়না। আর পাশে হচ্ছে বাথরুম। বাথরুমের মধ্যে এখানে গিজার আছে, শাওয়ার আছে, কমোড, একদম বাথরুমটা যথেষ্ট বড়। তো বেশ ঠিকঠাক গুছানো, পরিষ্কার আর কি। ওখানে একটা ছোট ফ্রিজ আছে, আমি দেখাচ্ছি আপনাদের। আমাদের একটা কোল্ড ড্রিঙ্কস রেখে দিয়েছি এটাতে ঠান্ডা করার জন্য। আর এখানে আছে হচ্ছে একটা সোফা। এখন আমরা যাচ্ছি ঢেউসাগর বিচের দিকে। আর এখানে পরপর লাইন দিয়ে বেশ নতুন নতুন হোটেল রয়েছে। এটা নিউ দীঘাতে। দেখুন এখানে প্রচুর হোটেল রয়েছে, এগুলো আপনারা বুক করে আসতে পারেন। এবং এই হোটেলগুলো বেশ সুন্দর, অর্গানাইজড। আর ওই 3-4 এরকম রেঞ্জেরই ম্যাক্সিমাম, তো এর থেকে কমেও পেতে পারেন। তো আপনারা এগুলোতে কিন্তু আসতে পারেন। মানুষজনে পরিপূর্ণ, একদম জমজমাট। চতুর্দিকে খাবারের দোকান, আলো, যেরকম একটা চেনা ছবি দীঘার হয়ে থাকে সেরকমই। এখন এই বিচের পাশে ঘোরাঘুরি করছিলাম, তো দেখলাম যে এখানে মিত্র ক্যাফে রয়েছে। তো এখানে যাই, গিয়ে দেখি এখানে কি কি আইটেম রয়েছে। এদের ফিশ ফ্রাইটা নাকি বেশ ভালো, দেখি আছে কিনা। চলুন আপনাদেরকে দেখাই। তো আমরা চলে এসেছি মিত্র ক্যাফেতে। আর ভেতরের পরিবেশটা বেশ সুন্দর, এটা খুব সফট মিউজিক চলছে। আর এসি তো রয়েছে, খুবই সুন্দর। আর দেয়ালে হচ্ছে বিভিন্ন ধরনের পেন্টিং রয়েছে। তো সব মিলিয়ে ভেতরে হচ্ছে অ্যাম্বিয়েন্সটা ভীষণ সুন্দর। আর আমরা যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে ফিশ কবিরাজি, যেটা হচ্ছে 155 টাকা। আর একটা হচ্ছে ফিশ ডায়মন্ড ফ্রাই, যেটা হচ্ছে 210 টাকা। তো খাবার আসুক, তারপর আপনাদের সাথে শেয়ার করছি যে টেস্ট কীরকম। এটা হচ্ছে ফিশ কবিরাজি। ফিশ ফ্রাইটা কিন্তু অসম্ভব ভালো ছিল। তো এটা খেয়ে দেখি কীরকম। আমার যেটা মনে হলো যে ফিশ ডায়মন্ড ফ্রাইটা হচ্ছে তুলনামূলক অনেক বেশি ভালো, এবং ওরা অরিজিনাল ভেটকি মাছই ইউজ করেছে। ফিশ কবিরাজিটা যেটা হয়েছে যে বাইরে ডিমের কোটিংটা থাকাতে মানে প্রচুর তেল অ্যাবজর্ব করেছে। তো তার ফলে কী হয়েছে যে অরিজিনাল মানে ভেটকি মাছের যে টেস্টটা সেটা আপনারা কম পাবেন। তো আমি বলবো যে এখানে আসুন, আর অবশ্যই এখানকার যে ভেটকি ফ্রাই বা যেটা হচ্ছে ডায়মন্ড ফ্রাই বা ফিশ ফ্রাই যেটাই বলুন না কেন, তো সেটা ট্রাই করুন। ডিনারে সি বিচের কাছেই একটা হোটেলে খেলাম তন্দুরি রুটি আর চিকেন কারি। গুড মর্নিং। আজকে হচ্ছে আমাদের দীঘাতে সেকেন্ড দিন। সকাল সকাল উঠে পড়েছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের সাথেই হচ্ছে
ব্রেকফাস্ট ছিল। তো এখন আমরা যাবো ব্রেকফাস্ট করার জন্য। আর এখানে এদের টাইমিংটা হচ্ছে ৮টা থেকে ১০টা। ওদের যে মানে ক্যাফেটেরিয়া আছে সেখানে গিয়েই আপনাকে ব্রেকফাস্টটা করতে হবে। তো একদম রেডি হয়ে গেছি, এখন যাবো ব্রেকফাস্ট করতে। আর অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব যে কি কি খাবার আছে। খাওয়া দাওয়া চলছে। তো খাবারের যেটা হচ্ছে যে কোয়ালিটিও যেরকম ভালো, তো কোয়ান্টিটিও সেরকমই ভালো। এত দিয়েছে মনে হচ্ছে না শেষ করতে পারবো বলে। আর টেস্টও কিন্তু যথেষ্টই ভালো। আমাদের খাওয়া দাওয়া হচ্ছে কমপ্লিট। তো যেরকম আমি বললাম যে এত দিয়েছে যে আমরা খেতেও পারবো না। আমাদের ব্রেড ৪ পিস ছিল, সেটা পড়ে রয়েছে, মানে পুরোটা শেষ করা যায়নি। আর ওরা বাটুরাটা তো খুবই ভালো দিয়েছিল, তার সাথে যে চানা মশলাটা ছিল সেটাও খুবই টেস্টি, মানে একদম বাড়ির মতো। আর একটা বেশ ভালো ঘিয়ের ফ্লেভারও পাওয়া যাচ্ছিলো, তো ভীষণই ভালো হয়েছিল। পরে চাটা দিয়ে গেল, সেম অ্যাজ চাটাও ভীষণই ভালো। তো খাবারের কোয়ালিটিও ভালো, কোয়ান্টিটিও ভালো, এবং এনাদের যে স্টাফরা রয়েছেন তো তাদের ব্যবহারও ভালো। তারা কিন্তু এসে জিজ্ঞাসা করে যাচ্ছেন যে আর কিছু লাগবে কি না, বা চাটা কখন দেবো। তো সব মিলিয়ে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। তো আপনারা আসলে এই হোটেলে কিন্তু থাকতে পারেন, এবং এই যে মানে উইথ ব্রেকফাস্ট যে ধরুন রুম, সেটাও কিন্তু আপনারা নিতে পারেন। আর এখানকার খাবার দাবার কিন্তু বেশ ভালো, আপনাদের ভালোই লাগবে। এই সামনে যেটা দেখছেন ওখানটা, ওটা হচ্ছে জাহাজবাড়ি। আর আমাদের যে হোটেলটা সেটা হচ্ছে ঠিক জাহাজবাড়ির উল্টো দিকে। এখন সকালবেলাতে আমরা ব্রেকফাস্ট সেরে ছাদে এলাম পুলটা দেখবো বলে। তো বৃষ্টি নেমে গেছে, তা আপনাদের ছাদ থেকে একদম এদের টপ ফ্লোর থেকে আপনাদেরকে এই দীঘার ভিউটা দেখাচ্ছি। খুবই ভালো লাগছে। আর সকালবেলাতে এখন একটু ফাঁকা ফাঁকাও রয়েছে, তো হালকা হালকা বৃষ্টি পড়ছে, যদিও আজকে একদমই মেঘলা। তো বেশ ভালো লাগছে। আর এটা হচ্ছে এই হোটেলের পুল। এখন তো ফাঁকা রয়েছে, কেউ আসেনি। আর পুলে নামার টাইম হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 5:30। এই যে এই জায়গাটা হচ্ছে আমাদের হোটেল। আর এইখান থেকে একটা রাস্তা গেছে হোটেলের ঠিক পাশ থেকেই, এই যে এই রাস্তাটা। তো এই রাস্তা দিয়ে কিছু দূর গেলে এই মিনিট 5-7 হাঁটলেই হচ্ছে আমরা বিচটা পেয়ে যাব। তো এখন সকালবেলা এই 10টা মতন বাজে। তো এখন আমরা বেরিয়েছি যে একটু বিচে যাব। ধীরে ধীরে বৃষ্টি পড়ছে, তো এই বৃষ্টিতে সমুদ্র দেখে আসি। চলুন আপনাদেরকেও দেখাই বৃষ্টিতে সমুদ্র। যাচ্ছি হাঁটতে হাঁটতে বিচের দিকে। আর ওই সামনে দেখতে পাচ্ছেন ওই নীল রঙের যে বিল্ডিংটা দেখছেন, কালকে রাতে দেখিয়েছিলাম যে মিত্র ক্যাফে, তো এই হচ্ছে সেই রাস্তাটা। তো এখান থেকে আর সামনে আরেকটু জাস্ট 2 মিনিট হাঁটলেই হচ্ছে বিচ। প্রচুর লোকজন সকাল থেকেই স্নান টান করছে, স্নান টান করে ফিরছে। তো আমরাও যাচ্ছি, দেখা যাক। এই যে সামনে হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বিশাল এই জায়গাটা, একটা মানে স্টল করা আছে, প্রচুর স্টল করা রয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে এই সকালবেলার দিকে তো এখনও এগুলো খোলেনি। এগুলো হচ্ছে ওই বিকালের দিকে, মানে সন্ধ্যের দিকে আসলে সবগুলোই খোলা পাবেন। আর তখন ভিড়ও কিন্তু অনেক বেশি থাকে। এখন হচ্ছে দেখতেই পাচ্ছেন যে ফাঁকা ফাঁকা আছে। আর এই যে দূরে দেখুন যে কত মানুষ, এখনই এত সকালেও এত ভিড় স্নান করা। প্রচুর ডাবও বিক্রি হচ্ছে এখানে, এই যে দেখতে পাচ্ছেন লাইন দিয়ে। তো স্নান করা হয়ে গেলে কিন্তু ডাব খেতে পারেন, মজাই লাগবে। মানে মানুষেরা সেটাই করছে আর কি। যেহেতু ওয়েদারটা মেঘলা আর ভারী বৃষ্টিরও একটা পূর্বাভাস রয়েছে, তো সমুদ্র কিন্তু বেশ উত্তাল হয়ে রয়েছে। অন্য সময় সমুদ্র দেখলে যতটা আপনারা জল দেখতে পান জেনারেলি, তার থেকে কিন্তু অনেক বেশি জল রয়েছে, এবং ঢেউও কিন্তু বড় বড় আসছে। এইরকম ওয়েদারে সমুদ্র দেখতে মজা তো লাগে, কিন্তু অবশ্যই একটু সাবধানে নামা উচিত, কেননা সমুদ্র উত্তাল হয়ে থাকলে একটু বিপদের সম্ভাবনা থাকে। এখানে দেখতে পাচ্ছেন যে ঢেউটা কত বড় বড় আসছে, এবং অলমোস্ট আজকে এটা দেখে বুঝতে পারবেন না এটা দীঘার সমুদ্র না পুরীর সমুদ্র। আর এই যে বোল্ডারগুলো রয়েছে এখানে, এবার যেভাবে ঢেউ আসছে আর মানুষের এখানে বসে আছেন, এতে কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্সেস কিন্তু বেশি থাকে। আর মাঝে কিছু থাম মতো করা রয়েছে, সেই জায়গাগুলো তো জল আসলে দেখাই যাচ্ছে না। তো ওইগুলো কিন্তু মানে যথেষ্ট সাবধানতার সাথে এই সমুদ্রে নামা উচিত, নাহলে কিন্তু সমস্যা হতে পারে। এখানে কিন্তু এনারা রয়েছেন, লাইফ জ্যাকেটও রয়েছে, এবং এনারা কিন্তু এখানে দেখছেন যে কোনো যদি কেউ ডুবে যায় বা কিছু সমস্যা হয় তখন কিন্তু এনারা হেল্প করবেন।
দেখতেই পাচ্ছেন যে প্রচুর মানুষের ভিড়, এবং আমাদের এই খবর আমরা প্রায়শই টিভিতে দেখতে পাই যে অ্যাক্সিডেন্ট হয়েছে বা মানুষ ডুবে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। আর এখন তো সমুদ্র যথেষ্ট উত্তাল হয়ে রয়েছে, তো এখন হচ্ছে সমস্যা কিন্তু বেশি হতে পারে। আর মানুষ যখন ঘুরতে আসে তখন তো তাদের যেটা হয় যে ঝুঁকি বা বিপদ এগুলো তাদের মাথায়ই থাকে না। তো এই জিনিসগুলো করবেন না, মানে যতটা সাবধানতার সাথে আনন্দ করা যায় ততটাই করুন। এখানে সামনে দেখতে পাচ্ছেন যে ওয়াচ টাওয়ার রয়েছে, এখানে কিন্তু পুলিশ রয়েছে, তাছাড়া আরও বিভিন্ন কর্মীরা রয়েছেন যারা মানে ওখান থেকে নজর রাখছেন যে কোনো সমস্যা যদি হয় তখন কিন্তু ওনারা মানে আসবেন। তো প্রশাসন কিন্তু তার দিক থেকে যথেষ্টই ঠিকঠাক মানে সার্ভিস দিচ্ছেন, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে এসে। আর ওই সামনে কিন্তু কিছু বোটও রাখা রয়েছে, যে যদি কোনো সমস্যা হয় তাহলে কিন্তু ওটা নিয়ে তারা জলে নামতে পারবেন বা হেল্প করতে পারবেন মানুষ। এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি এই নিউ দীঘার সি বিচ থেকে ঢেউসাগরের দিকে। তো এখানে ওই দিকটাতে মনে হলো যে ভিড়টা অপেক্ষাকৃত একটু কম, তো ওই দিকটাতে যাই, একটু দেখবো। আর এরকম উত্তাল সমুদ্র আমরা তো নামছিই না। এই হচ্ছে সমুদ্রের অবস্থা, দেখতে পাচ্ছেন, মানে একবারে উত্তাল মাতাল যাকে বলে। তো খুবই মানে ভয়ানক হয়ে আছে আজকে। জিনিস দেখুন যে এতটাই জলের ঢেউ, একটা মাছ উঠে এসে পড়ে আছে এখানে। এরকম শুধু এখানে না, আরও বিভিন্ন জায়গাতে এরকম মাছ পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে। এই বিচের ঠিক উল্টো দিকেই হচ্ছে ঢেউসাগর পার্ক। তো এখানে সুন্দর সাজিয়ে গুছিয়ে বসার কিছু জায়গা করা রয়েছে, আর সুন্দর করে গাছপালাগুলোকে রাখা হয়েছে। তো এইখানে এসে সন্ধেবেলাতে আপনারা কিছুটা সময় কাটাতে পারেন। বাচ্চাদের যদি নিয়ে আসেন তাদের বিভিন্ন রাইড রয়েছে, আর মিউজিক হয়, তো বেশ সব মিলিয়ে ভালোই লাগবে। সন্ধ্যের দিকে আপনারা এখানে একবার আসতে পারেন। আর টিকিট হচ্ছে 10 টাকা করে। এই বিচটা ধরে যে আমরা হাঁটছি, তো এই জায়গাটা ধরে সোজা যদি আপনারা হাঁটতে থাকেন তাহলে আপনারা উদয়পুর পৌঁছে যাবেন। যদিও এখন হয়তো সেটা সম্ভব হবে না, জল এতটাই উত্তাল হয়ে রয়েছে, কিন্তু অন্য সময় হলে এটা হেঁটে যাওয়া যায়। ঢেউসাগরের পাশ দিয়ে এটা হচ্ছে বিচে যাওয়ার রাস্তা। তো আমরা এই রাস্তা ধরে কালকে রাতে এসেছিলাম, তো সেই রাস্তাটা এখন আপনাদেরকে দেখাচ্ছি। খুব ফাঁকা নিরিবিলি, দু একটা লোকই শুধু আসছে। হচ্ছে অমরাবতী পার্কে, তো এখানে একটু ঘোরাফেরা করবো। এখন ওই বিকেল 3:30 এরকম বাজে আর কি। তো টিকিট কাটবো, টিকিট কেটে ভেতরে যাব, তারপর কি আছে আপনাদের সাথে শেয়ার করবো। এটা হচ্ছে টিকিট, আর 10 টাকা করে পার হেড। তো আমরা দুজন এখন যাই ভেতরে, দেখি কি আছে। এখানে হচ্ছে আপনারা এসে বোটিং করতে পারেন, রোপওয়ে আছে, তাছাড়া পুরো জায়গাটা একটু ঘুরতেই পারেন। আর বসারও কিছু জায়গা করা রয়েছে, ভেতরে মিউজিক চলছে, তো একটু সন্ধ্যেবেলা কিছুটা সময় এখানে কাটিয়ে যেতে পারেন। রোপওয়ে কিন্তু চলছে, 80 টাকা করে টিকিট। তো আপনারা চাইলে কিন্তু রোপওয়েতে উঠে একবার পার্কটার ভিউ দেখে নিতে পারেন। এই যে এই যে পার্কের ভেতরে বোটিং চলছে। এখানে বাচ্চাদের জন্য বিভিন্ন অ্যাক্টিভিটি রাখা আছে। এখানে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর সাজানো গোছানো রয়েছে। আর এই যে বাচ্চারা এখানে এলে আসলে খুব মজা পাবে। এখানে রয়েছে আমাদের বাটুল দি গ্রেট। তো এরকম বিভিন্ন জায়গাতে কিছু মানে ফেমাস কার্টুন ক্যারেক্টারের কিছু এরকম স্ট্যাচু করা রয়েছে, তো বাচ্চারা আসলে দেখে মজা পাবে। এখান থেকে হচ্ছে বোটিং হবে, তো আমরা একটু ভাবছি বোটিং করব। হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, সেটা বন্ধ হয়ে গেছে। আর এইখানে এনারা বসে আছে, এনারাই টিকিট দিয়ে দেবেন। তো দেখি কত টাকা টিকিটের দাম বা কি। রেট চার্টটা এখানে দেয়া আছে।
এখন হচ্ছে আমরা মোটামুটি বোটিং করতে শুরু করে দিয়েছি। আর এই যে মানে এত বেশি কনসেন্ট্রেট করতে হচ্ছে প্যাডেল করাতে, তো আপনাদের জানি না কতটা কি দেখাতে পারবো। তো এই আর কি, মোটামুটি দেখুন। আবার চলে এলাম সমুদ্র দেখতে। সমুদ্রের কাছে বারবার আসতে কার না ভালো লাগে বলুন? সকালে যে উত্তাল অবস্থা ছিল এখন কিছুটা ভালো দেখতে পাচ্ছেন, আর ওই জন্য মানুষ ভরে গেছে, পুরো স্নান করছে প্রত্যেকে, মানে একদম বিচ জুড়ে শুধু মানুষ। বিকেলবেলা সমুদ্রের পাড়ে ঘুরতে ঘুরতে পাশেরই একটা রেস্টুরেন্ট থেকে অর্ডার করলাম সেজওয়ান চিকেন আর ভার্জিন মোহিতো। রাস্তার পাশে কিছু মাছ বিক্রি হচ্ছিল, তো দেখে একটু লোভনীয়ই লাগলো, তো আমরা জিজ্ঞাসা করলাম। এখানে ছোট ছোট কুচো চিংড়ি রয়েছে, সেগুলো হচ্ছে 30 টাকা প্লেট। এখানে পমফ্রেট রয়েছে, এটা হচ্ছে 40 টাকা এক পিস। আর এখানে হচ্ছে আমোদি রয়েছে, 8 পিস পড়বে, সেটা হচ্ছে 30 টাকা। এখানে বড় চিংড়ি রয়েছে, এটা হচ্ছে 50 টাকা। এখানে বোধহয় 3 পিস থাকবে এরকম। তো এখানে এমনি ভেজে রাখা আছে, আরেকবার ফ্রাই করে উনি দিয়ে দেবেন। পরের দিন সকাল সকাল উঠে আবার চলে এলাম সমুদ্র দেখতে, কেননা আজ আমাদের ফিরে যাওয়ার পালা। আজকে আমাদের ব্রেকফাস্টে আছে, প্রথমেই যেটা শুরু হচ্ছে যে বাটার আর এখানে জ্যাম রাখা আছে, দেখতে পাচ্ছেন। তারপরে যেটা আছে সেটা হচ্ছে যে এখানে ব্রেড দেওয়া আছে। নেক্সট হচ্ছে আজকে আছে লুচি, বাঙালির প্রিয়। আর তারপরে এখানে কিছু একটা ডাল ফ্রাই দেওয়া আছে। আর এখানে আছে হচ্ছে একদম ডিম সেদ্ধ, আর আছে চা। এরপর চলে এলাম মাছের বাজারে, চটপট কিছু মাছ প্যাক করিয়ে নিলাম বাড়ির জন্য। সি বিচ এবং ভিটামিন ডি সহযোগে শরীর ও মনের ইমিউনিটি কিছুটা বাড়িয়ে নিলাম। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।